কি অ্যাট্রাক্ট করে ওর, ও বাবা, মানে এটা আসলে এতদিনের এক সম্পর্ক, আমরা অনেকদিন ধরে একসাথে আছি, অবশ্যই বহু বছর বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়, সেটা আমরা অবশ্যই, এবং আমার অনেক অত্যাচার সহ্য করে, ইয়েস অফকোর্স, ওকে, মানুষ তো একা থাকতে পারে না। বাংলা সিনেমার এক অনন্য আবেদনময়ী মুখ জয়া আহসান। বয়সকে যেন হার মানানো এই নায়িকা একদিকে সাফল্যের চূড়ায়, অন্যদিকে ব্যক্তি জীবনে ঘিরে রহস্যের জাল। এবার জয়া নিজেই বললেন তার প্রিয় মানুষের কথা। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জয়া? আমরা এখন জয়াসনের মতো নাটক থেকে সিনেমাতে আপগ্রেড করি। গত ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব আর উৎসব এর সাফল্য এখনো আলোচনায়। এর মাঝেই কলকাতায় পরপর মুক্তি পেয়েছে ডিয়ার মা এবং পুতুল নাচের ইতিকথা। এই ব্যস্ততার ভেতরেই সিনেমার প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে হঠাৎ করেই জয়া জানালেন তার জীবনে আছেন একজন বিশেষ মানুষ। প্রথমবারের মতো স্বীকার করলেন তিনি বহু বছর ধরে সম্পর্কে আছেন, আর জানালেন বিয়ে নিয়ে নিজের ভাবনাও। জয়াসন নাকি তোমার ক্রাশ, ডায়লগ ডেলিভারি দিতে পারে? হ্যাঁ, জয়া বলেন মানুষ তো একা থাকতে পারে না, তার সেই বিশেষ মানুষ সিনেমা জগতের কেউ নন, বরং এমন একজন যিনি বহু বছর ধরে তার জীবনের সঙ্গী হয়ে আছেন। বন্ধুত্ব থেকেই জন্ম নিয়েছে এই সম্পর্ক। ব্যস্ত শিডিউল, শুটিংয়ের জন্য শহর বদল, সবকিছুতেই সেই মানুষটি নীরবে পাশে থেকেছেন। আই এম এ ভেরি প্রাইভেট পারসন, উনিও ঠিক ওরকমই খুবই প্রাইভেট পারসন। আমরা নিজেদের মতো খুব সিম্পল ভাবে মানে থাকবার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক কি বিয়েতে গড়াবে? জয়া নিজেই বললেন এখনই নিশ্চিত কিছু বলতে চান না, বরং স্বীকার করলেন বিয়ে নিয়ে তার মনে আছে এক ধরনের ভয়, হয়তো অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকেই এই দ্বিধা। জয়া ও তার সঙ্গী দুজনেই খুব নিরিবিলি মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো ছবি নেই, একসঙ্গে কোনো প্রকাশ্য উপস্থিতিও তেমন দেখা যায় না। তবু এই দীর্ঘ সময়ের সঙ্গ কি অবশেষে কোনো বিশেষ দিনে গড়াবে, নাকি তারা নিজেদের মতো করেই ভালোবাসাকে গোপনে বাঁচিয়ে রাখবেন? কাঁদতেছে, কারণ জয়াসনের কান্না আমার রোগীর মতো লাগে। ভক্তদের প্রশ্নের তালিকা এখন দীর্ঘ। কবে জানাবেন জয়া? সিনেমার পর্দার মতো কি এবারও শেষ মুহূর্তে দেবেন জীবনের সবচেয়ে বড় চমক? সময়ই বলবে, তবে নীরবতার ভেতর লুকানো এই গল্প এখনই থামার নয়। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।